হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি রাকেশ আর সোমার বিয়েতে। কিন্তু ভেন্যুতে এসে দেখি কি কেউ নেই, শুধু আমি। এই যে পঞ্চমী ঢুকে গেল, এ মা দেখো আমার ব্যাগটা না নিয়ে চলে গেল। এই হলো আমার অ্যাসিস্ট্যান্ট ভাই, অর্ধেক কাজ আমাকেই করে নিতে হয়। যাওয়ার সময় দেখলাম কি সুন্দর একটা কৃষ্ণের ছবি, কি সুন্দর লাগছে না কৃষ্ণটাকে? রাধা কৃষ্ণ দুজনকে খুব সুন্দর লাগছে, তো একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। যে এঁকেছে তারও হাতের কাজ সত্যি অসাধারণ। তো ভেন্যুর ওপরে আমরা যখন এসেছি তখন দেখি সেখানেও পুরো ফাঁকা, কেউ নেই। তো আমরা ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো যে আমাদের আসতে একটু দেরি হবে। তো যথারীতি আমরা চলে এসেছি। আর এই শুরু হয়ে গেছে পঞ্চমী। দিদি দিদি আমার ফটোটা তোলো, মানে ব্রাইটের আগে ওর একটা ফটো উঠবে, আমি ফটো করব, রিলস করব, সারাদিন ধরে আমাকে এই করে গেছে। আবার এই ক্লিপটা কিন্তু পঞ্চমীই নিয়েছে, মানে নিজের সাথে আরেকটা সঙ্গী জোগাড় করেছে। দিদিকে গিয়েও বলেছে যে দিদি ফটো তোলো। বাহ, তারপরে ওদের ধরে নিয়েছে, যথারীতি কাজে বসিয়েছি, কারণ ব্রাইট আসতে অনেকটা লেট করেছিল। তো সেই কারণে আমার যতটা তাড়াতাড়ি কাজ সম্ভব আমি ততটা কাজ এগিয়ে রাখছি। আমার আপকামিং যারা ব্রাইট আছো তারা প্লিজ একটু টাইমটা মেনটেন করো। তোমরা টাইমটা মেনটেন করবে, তোমরা যে টাইমের মধ্যে তোমাদেরকে ছাড়তে বলবে আমরাও সেই টাইমের মধ্যেই তোমাদেরকে ছাড়তে পারবো। আর তোমরা লেট করবে, তোমাদেরও সাজে লেট হয়ে যাবে, সেক্ষেত্রে দুজনারই সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো আবার পঞ্চমী পালাচ্ছিল, মানে ওকে আমি ধরে ধরে এনে কাজে বসাচ্ছি, এরকম একটা ব্যাপার। ও আবার রিলস করবে বলে ব্যস্ত হয়ে আছে, মানে কি আর বলবো, বাচ্চা ছেলের মতন ও করে বেড়াচ্ছিল। তো যাই হোক, আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমরা একসাথে এতগুলো অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাওয়ার কারণটাই আমার এই, কারণ অনেকেই টাইম মতন বসতে পারে না। তো আমি যখন লোকালে কাজ করি তখন আমি সবসময় একটুখানি অ্যাসিস্ট্যান্ট হাতে করে নিয়ে যাই বেশি করে, কারণ দু তিনজন অ্যাসিস্ট্যান্ট আমার সাথে থাকেই। তো যাতে করে ওরা টাইম মতন অ্যাটলিস্ট রেডিটা হয়ে বেরোতে পারে, কারণ ওদের দেরি হলে আমাদেরও দেরি হয়ে যাবে কাজ করতে। আমাদেরও একসাথে অনেকগুলো কাজ থাকে, তো আমাদের তো কমপ্লিট করতে হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধার্থেই নিয়ে যাই। কিন্তু পরবর্তীতে যখন আমি দূরে কাজে যাই তখন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেই জন্য দূরের ক্লায়েন্টরা অবশ্যই তোমরা টাইম মতন বসো, আপকামিং যারা ব্রাইট আছো তারা অবশ্যই টাইম মতন বসো, তা নাহলে তোমাদেরই সাজতে অসুবিধা হবে। তো যাই হোক, আমি এখানে ফেস মেকআপটা ডান করে নিয়ে আই মেকআপটা করা শুরু করেছি। তো এখানে ফেস মেকআপটা ক্লায়েন্ট চেয়েছিল খুব ন্যাচারাল একটা ফেস মেকআপ হবে, যাতে করে মানে একটা হেভি কিছু থাকবে না, একটা পুরো ন্যাচারাল লাগবে স্কিন টোনের সাথে ম্যাচ করে। তো আমি সেরকম করারই চেষ্টা করেছি। এখন সবাই ওরকম একটা ন্যাচারাল একটা লুক চায়। তো আমি সবসময় সব ক্লায়েন্টকে খুশি করে তেমন মেকআপ করারই চেষ্টা করি। তো তোমরাও জানিও যে তোমাদের সাজটা কেমন লাগছে। আর আমার কাজ যদি তোমাদের পছন্দ হয় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 9064998398 নাম্বারে। আর তার সাথে আমাদের ক্লাসও খুব তাড়াতাড়ি নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা সেম নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের দিদিকে মোটামুটি রেডি করার পরে আমরা আবার আরেকটা দিদিকে রেডি করছি। তো দুজনেরই মোটামুটি কমপ্লিট, পুরো ডান হয়ে গেছে। তো তোমরা দেখে নাও যে ওদের দুজনকে কেমন লাগছে। ওরা তো প্রচণ্ড হ্যাপি। যে এবার তোমরা জানিও তো তোমাদের কেমন লাগলো ব্রাইটের সাজ। আর আজকের মতন টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। তোমরা এবার শুনে নাও আমাদের ব্রাইটের রিভিউটা, ওর কেমন লাগলো সাজটাকে। টাটা। থ্যাংক ইউ। আর এটা একটু ক্লোজ, খুব সুন্দর লাগছে। তোর নতুন জীবন খুব ভালো হোক, খুব ভালো কাটুক।